বার্ষিক পরীক্ষায় উতরে যাওয়ার খুশি খুশি ভাবটা। আপনার রেজাল্ট ভালো হলে আসলে আপনি কতদিন সেলিব্রেট করেন? সারা বছর হয়, সারা বছর, পরের বছর টানা চলতে। তাহলে আমাদের এই ডিসকাশন জাস্টিফাই পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত। তো আমরা আশা করব যে ইন্ডিয়া সিরিজের পরীক্ষাটা বাংলাদেশ ভালোই দেবে, সেই প্রত্যাশা রাখবো। কিন্তু একটা ব্যাপার নিয়ে কথা বলতে হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াতে বা অনেক মানুষজন বলছে যে হঠাৎ পরিবর্তন, ওভারঅল মানে এই সাডেন চেঞ্জ তো নিশ্চয়ই এটা না, এর পিছনে তো আরো অনেক কথা আছে, অনেক ঘটনা আছে। কৃতিত্বটা অনেকখানি লোকাল কোচদেরও দিতে হবে, সেই ব্যাপারটাও অনেকে তুলছেন, কিন্তু দ্য ক্রেডিট ইজ স্টিল ডিউ। আরও অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। এই পরিবর্তনটা মোটেও রাতারাতি ঘটেনি। দেশের ক্রিকেটের এই যে পরিবর্তনের সঙ্গে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের একটা সম্পর্ক আছে। আপনার কাছে ওভারঅল কি মনে হচ্ছে যে আসলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে এই সাফল্যের পেছনে? রাজনৈতিক পরিবর্তনটা একটু ছোট করে বলি, যে রাজনৈতিক পরিবর্তনের যে ব্যাপারটা হয়েছে সেটাতে হচ্ছে মানে নাজমুল হোসেন শান্ত তার একটা ইন্টারভিউতে বলছিলেন যে এই যে সিরিজটা তারা খেলেছেন সেটাতে তাদের আউটসাইড কোনো কল অ্যাটেন্ড করতে হয়নি। এটা ভেরি ইম্পর্টেন্ট। ক্রিকেট একটা মেন্টাল গেম। তার টিমের ক্যাপ্টেনকে বাইরের কোনো প্রেশার নিতে হচ্ছে না। সে জানে যে তার কী সিদ্ধান্ত নিতে হবে, তার টিমকে নিয়ে কী করতে হবে, তার কল, তার টিম ম্যানেজমেন্টের কল। ফলে সেই জায়গাটা থেকে তারা কাজ করেছেন। এবং আরেকটা যেটা ব্যাপার, সবচেয়ে বড় যেটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে লোকাল কোচেসরা আসলে কি করেছেন। লোকাল কোচেসরা বাংলাদেশ এই টিমটা পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ টাইগার্সের যে ক্যাম্প হয়েছিল সেই জায়গায় তারা চিটাগাং একটা ক্যাম্প করেছেন, এবং সেই জায়গাটাতে কিন্তু লোকাল কোচরাই কাজ করেছেন, এবং এই টিমের ম্যাক্সিমাম প্লেয়ার সেই ক্যাম্পে ছিলেন। এবং তারা লোকাল কোচদের আন্ডারে সোহেল ইসলামের তত্ত্বাবধানে এবং পেস বোলিং কোচ তারেক আজিজ ছিলেন, এবং তাদের আন্ডারে পুরো একটা লম্বা সময় তারা পেয়েছেন টেস্ট ক্রিকেটের জন্য প্রিপেয়ার করার জন্য। কিন্তু এত সময় সাধারণত ক্রিকেটাররা পান না। দেখা যায় যে ওয়ানডে ম্যাচ খেলে টেস্ট সিরিজ খেলতে হচ্ছে, টি20 ম্যাচ খেলে টেস্ট সিরিজ খেলতে হচ্ছে, বা এরপরে অন্য কোনো সিরিজ খেলার প্রেশার থাকে। তো এই গ্যাপটা তারা পান না। ফলে এই গ্যাপের কারণে তারা কিন্তু লোকাল কোচদের সাহায্যে তারা সেটা এক্সিকিউট করতে পেরেছেন, এবং এই যে সময়টা পেয়েছেন সেইটা আসলে তাদের এই ট্যুরে কাজে দিয়েছে। অ্যাবসলিউটলি। শুরুতেই আপনি যে প্রসঙ্গটা বললেন যে আসলে প্রেশারলেস ক্রিকেট খেলা, এই জিনিসটা বাংলাদেশে খুব বেশি ঘটতে আমরা দেখিনি। প্রবল চাপের মধ্যে খেলতে হয় খেলোয়াড়দের। একে তো দর্শকদের প্রেশার থাকে, আমরা যারা মিডিয়া কর্মী তাদের প্রেশার থাকে, তার সঙ্গে যদি বোর্ডের প্রেশারটা যুক্ত হয় সেটা খুবই হতাশাজনক। কারণ হচ্ছে আমরা এর আগে দেখেছি আসলে মাঠের খেলায় ওইটা বোঝা যায় বডি ল্যাঙ্গুয়েজে, কতটুকু ফ্ল্যাম্বেন্ট হয়ে সাকিব দৌড়াচ্ছে, কতটুকু স্বতঃস্ফূর্তভাবে শান্ত তার ডিসিশন মেকিংগুলো করতে পারছে, বা মুশফিক বা রিয়াদ তাদের যারা সিনিয়র ক্যাম্পেইনার জুনিয়রদেরকে কীভাবে সাপোর্টটা প্রোভাইড করতে পারছে। এই ব্যাপারগুলো যখন ঠিকমতো কাজ করে না, তখন আসলে আপনার মানে ক্রিকেট বোদ্ধা হতে হয় না, সেটা বলছে যে সামথিং ইজ রং দেয়ার, এবং সেটার ফলও মাঠে কিন্তু বেশ ভালোভাবেই পড়ে। সেই জায়গাটা একটা ইতিবাচক পরিবর্তন ঘটেছে গত এই নতুন বোর্ড আসার পর থেকেই। একটা পরিবর্তনের জোয়ার আসছে। ফারুক আহমেদ নিজে তিনি প্রথম প্রেস ব্রিফিংয়েই বলেছেন যে তিনি কখনো ইন্টারফেয়ার সেভাবে করে করবেন না। হ্যাঁ, তিনি পজিটিভ ইনপুট অবশ্যই দিবেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে, সেটা গ্রহণ করা না করার দায়িত্ব কিন্তু আলটিমেটলি টিম ম্যানেজমেন্টের। সেই জায়গাটা তার রেসপেক্টের ব্যাপারটা অবশ্যই প্রশংসনীয়। তিনি বলেছেন যে যদি তিনি প্রেশার দেন তাহলে তো আসলে দায়ভারটা তার উপর চলে আসে, এবং তিনি যদি প্রেশার না দেন তখন তিনি কোশ্চেন রেজ করতে পারবেন যে আপনাদের ফ্রিলি কাজ করতে দেয়া হলো, তারপরও কেন আপনারা আসলে এক্সিকিউট করতে পারলেন না বা রেজাল্ট নিয়ে আসতে পারলেন না। ফলে দায়টা চাপিয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায় তখন। ডেফিনেটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.